পালকি কিন্তু অলরেডি উপর দিকটা ইনস্টলেশন হয়ে গেছে। পাচ্ছি স্ট্যাম্প পেপারের মধ্যে কিন্তু আমি পালকি দেখতে পাচ্ছি। পুরোটাই কিন্তু চারটে হাত পাখা দিয়ে কভার করা দিকে রয়েছে, বাকি হাতগুলো কিন্তু মায়ের বাম দিকে রয়েছে। পালকিটা নিয়ে একটা কাজ করা দরকার। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে রয়েছি বেলগাছিয়ায়। আমরা বেলগাছিয়ার শুরুতেই ঢুকলে যে পুজোটা দেখতে পাই সেটা হচ্ছে বেলগাছিয়ার সাধারণ দুর্গোৎসব। সেখানেই রয়েছি, তারই আজকে প্রস্তুতি পর্ব দেখাবো। নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে বেলগাছিয়া। নিয়ারেস্ট ট্রেন স্টেশন যদি বলো তাহলে অনেক কটা ট্রেন স্টেশন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। টালা স্টেশন রয়েছে, টালা স্টেশন থেকে একদম কাছে কিন্তু হচ্ছে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের প্রাঙ্গণ। দেখতে পাচ্ছ বাইরে একটা অলরেডি আয়রনের স্ট্রাকচার রয়েছে, সেই আয়রনের স্ট্রাকচারের মধ্যে হয়তো কিছু জিনিসপত্রের ইনস্টলেশন হবে। তবে বাইরে কিন্তু এরকম চারখানা পালকি দেখতে পাচ্ছ, যে পালকিগুলো কিন্তু প্লাস্টিক ঢেকে রাখা হয়েছে। থেকে চলে এসেছি প্যান্ডেলের একদম ভেতরে। দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু হিউজ পরিসরে কাজ হচ্ছে। বিভিন্ন অংশে কিন্তু আমি ছোট বড় বিভিন্ন রকমের পালকি দেখতে পাচ্ছি। তারপরে এই যে আগেকার দিনে যেরকম পালকিগুলোতে চাকা লাগানো হতো, যেরকম গাড়ির মতন যেত পালকিগুলো, সেরকম চাকাওয়ালাও বেশ কিছু পালকি আমি দেখতে পাচ্ছি। এইখানে যেগুলো হাতে টানা পালকি সেইগুলো, এই যে পালকি কথা এবছরের উপস্থাপনা, সেইটা কিন্তু মণ্ডপের বিভিন্ন আঙ্গিকে আমরা ফিল করতে পারবো। কিন্তু এরকম একটা পালকি দেখতে পাচ্ছি রয়েছে। একটা পালকি কিন্তু অলরেডি উপর দিকটা ইনস্টলেশন হয়ে গেছে দেখতে পাচ্ছি। পুরো এই দিকটা হচ্ছে ফ্রন্ট সাইড। এইখানে যে পালকিগুলো রয়েছে এগুলো কিন্তু বিভিন্ন পোর্শনে ইনস্টলেশন হবে। যদি ওই ব্যাকগ্রাউন্ডের তোমাদেরকে অংশগুলো দেখাই, ওখানে কিন্তু বেশ কিছু পুরনো আমলের ছোট ছোট যে বাড়ি হতো, সেই বাড়ির অংশগুলো কিন্তু দেখা যাচ্ছে। সেই পুরনো আমলের বাড়ি, মানে যেই আমলে অ্যাকচুয়ালি পালকি ছিল, সেই পালকির যে ইতিহাস, সেই ব্যাপারটাকে কিন্তু আমরা এখানে নোটিস করতে পারবো। যে অংশগুলো দেখো, এই দেখো এরকম দেখো অংশ রয়েছে যেখানে কিন্তু পালকি করা রয়েছে। এইখানে এরকম একটা অংশ করা হয়েছে। এগুলো কিন্তু পুরো কাঠের ওপর কাটিং করে করা হয়েছে। যদি তোমাদের একটু ক্লোজে দেখাই তাহলে কিন্তু বিষয়টা তোমরা বুঝতে পারবে যে পালকি করে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। নিচে বেশ কিছু মহিলারা রয়েছে দেখতে পাচ্ছি। এখানে দুজন চারজনে যেরকম পালকি নিয়ে যায়, চারজনের দরকার হয় পালকি নিয়ে যেতে, সেখানে সামনে দুজন পেছনে দুজন কিন্তু পালকি করে নিয়ে যাচ্ছে। পোর্শনটা যদি একটুখানি দেখাই, সিলিং পোর্শনে কিন্তু পুরো গামছা দিয়ে ইনস্টলেশন হচ্ছে। পুরো সিলিং পোর্শনটায় এরকম জিগজ্যাগ ওয়েতে কিন্তু বিভিন্ন কালারের গামছা দিয়ে কিন্তু পুরো সিলিং পোর্শনটাকে করা হচ্ছে। এখান থেকে কিন্তু বিষয়টা তোমরা আরো যখন ভেতরে যাবে তখন কিন্তু ফিলটা পাবে। এইদিকে যদি একটু অংশগুলো দেখা, এখানে বড় বড় দুখানা পিলারের মতন অংশ রয়েছে। এদিকে একটা রয়েছে, ওইদিকে একটা রয়েছে। তো ওই পাশ থেকে তোমাদেরকে দেখাই, এই পাশে বিভিন্ন লোহার স্ট্রাকচার রয়েছে। উপরের অংশে আগেকার আমলের যে বাড়ি, সেই বাড়ির যে বারান্দা, বাড়ির জানলা দরজা, সেগুলো কিন্তু পুরো এই অংশটাতে ফুটে উঠেছে। সামনে দুখানা পিলার রয়েছে, তার মাঝখানে কিন্তু একটা বড় আয়রনের স্ট্রাকচার রয়েছে। বেসিক্যালি এখানেও কিন্তু কিছু জিনিসের ইনস্টলেশন হবে। এখনো মোটামুটি কিছু কাজ বাকি রয়েছে, ধীরে ধীরে সেইগুলো ইনস্টলেশন হবে। এই যে এই পার্টটা যদি একটুখানি দেখাই, দেখে মনে হচ্ছে যেন সেই পালকি যেরকম দেখতে হয় সেরকম টাইপের আদলে এই অংশটাকে করা হয়েছে। আর পুরোটাই কিন্তু আয়রনের রয়েছে। ওপরে কিন্তু বেশ কিছু অংশ আমি নেটের ইউজ দেখতে পাচ্ছি। আগেকার দিনের যে পালকির যে ছবি বিভিন্ন, সেগুলো কিন্তু এই জায়গাটায় রয়েছে ওপরের সিলিং পোর্শনটায়। একটু যদি দেখাই তোমাদের তাহলে দেখতে পাবে পুরো সিলিং পোর্শনটায় কিন্তু এরকমভাবে রয়েছে। যে স্ট্যাম্প পেপার, বিভিন্ন স্ট্যাম্প পেপার কিন্তু আমি দেখতে পাচ্ছি। স্ট্যাম্প পেপারের মধ্যে কিন্তু আমি পালকি দেখতে পাচ্ছি। এরকম একটা আস্ত পালকি রয়েছে দেখতে পাচ্ছি। পালকি তো থাকবেই, কারণ পালকি নিয়েই কথা, পালকি নিয়েই পুরো মণ্ডপ। এবছরের উপস্থাপনা পালকি কথা, সেজে উঠছে মণ্ডপে তার ইতিহাস, পালকি নিয়ে বিভিন্ন ঘটনা। পালকি কথাকে বেস করেই কিন্তু এবছর মণ্ডপ সেজে উঠছে। দেখাচ্ছি ধীরে ধীরে তোমাদেরকে তার প্রস্তুতি, কতটা সুন্দরভাবে ভিতরে কাজটাকে ফোটানো হচ্ছে সেটা কিন্তু দেখতে আসতেই হবে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব। মোটামুটি আগেকার দিনে কিন্তু, একদম আগেকার আমল বলছি, তখনকার দিনে কিন্তু এই গাড়ি চলাচলের অতটা ব্যবস্থা ছিল না।
সেই জন্য কিন্তু পালকি ইউজ করা হতো চলাচলের জন্য। একটুখানি এই সাইডের পোর্শন দুটো দেখাই তোমাদেরকে, পুরো এই পোর্শনটা আমি দেখিয়ে দিলাম, একদম ফ্রন্টের পোর্শন। এরপর কিন্তু ধীরে ধীরে যেদিকে মাতৃ প্রতিমা রয়েছে সেই দিকে তোমরা প্রবেশ করবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ অলরেডি এরকম টাইপের বেশ কিছু অংশ করা হচ্ছে, উপরে বেশ কিছু এরকম আয়রনের স্ট্রাকচার দেখতে পাচ্ছি। তারপরে এই দিকটা যেরকম রয়েছে সেমভাবে কিন্তু এই দিকটা অন্য কিছু হয়তো ইনস্টলেশন হবে, এখনো এই দিকের কাজ কিছুটা বাকি রয়েছে। তোমাদেরকে একটু দেখাই সিলিং পোর্শনে কিন্তু বিশাল বড় বড় 4টে হাত পাখা দেখতে পাচ্ছি। ওয়াও, জাস্ট অপূর্ব লাগছে সিলিং এর এই পোর্শনটা দেখতে। পুরোটাই কিন্তু 4টে হাত পাখা দিয়ে কভার করা রয়েছে পুরো সিলিং পোর্শনটা। এদিকের যে অংশ, এদিকের টোটাল অংশগুলো কিন্তু ঠিক এইভাবে সাজানো হচ্ছে, মনে হচ্ছে একটা বাড়ি রয়েছে, সেই বাড়ির মধ্যে এই অংশটাকে সাজানো হচ্ছে এরকমটা ভাবে। উপরে কিন্তু বেশ কিছু আয়রনের সব স্ট্রাকচার দেখতে পাচ্ছি রয়েছে, এর উপর আরো কাজ হবে বিভিন্ন, এখনো অনেকটা কাজ বাকি রয়েছে। পোর্শনটা যদি তোমাদেরকে একটুখানি দেখাই, এদিকের পোর্শনেও কিন্তু এরকম টাইপের একটা অংশ রয়েছে যেটা দেখতে পাচ্ছি, পালকির মতন কিছুটা কিন্তু দেখে লাগছে এই বিষয়টাকেও দেখতে। যে নিচের অংশে কিন্তু পুরো একটা আয়রনের ফ্রেমিং রয়েছে দেখতে পাচ্ছি, যেটা দুদিকে কিন্তু এইরকম টাইপের অংশ বেরিয়ে আছে যাতে এটাকে তুলে নিয়ে যাওয়া যায়। সন্তানেরা কিন্তু রয়েছে, এটা কিন্তু একটি হাত পাখা দেখে মনে হচ্ছে একদম গোলাকার পুরো অংশটা রয়েছে। এই গোলাকার অংশটার মধ্যেই কিন্তু মায়ের যে ছেলে মেয়েরা তারা কিন্তু রয়েছে। দেখো লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ রয়েছে একদম। সামনে থেকে তোমাদেরকে দেখাই, দেখো লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ কিন্তু এখানে রয়েছে, সেজে উঠেছে অসাধারণ সাজে। কিন্তু এখানে মায়ের গায়ের যে রঙের কাজ, সেই রঙের কাজ কিন্তু করছে দেখতে পাচ্ছ। কিন্তু রয়েছে পুরোপুরি একটা পালকির মধ্যে বিরাজমান অসাধারণ মায়ের রূপ, অপূর্বভাবে কিন্তু এখানে মা সেজে উঠেছে। মায়ের রঙের কাজ যদিও চলছে, কিন্তু এখন দাদা রং করছে, সোমনাথদা রং করছে মায়ের গায়ে। আর এই হচ্ছে পুরো টোটাল একটা পালকি, যার কিন্তু দুদিকে দুটো অংশ রয়েছে। পালকির মধ্যে কিন্তু মা বসে রয়েছে। যদি মাতৃ প্রতিমাকে কাছ থেকে তোমাদের দেখাই, মায়ের সবকটা হাত কিন্তু এক সাইডে রয়েছে, আর একটা হাত খালি তোমার ডান দিকে রয়েছে, বাকি হাতগুলো কিন্তু মায়ের বাম দিকে রয়েছে। পালকি মানে কিন্তু আমরা জানি একটা বিয়ের সাথে রিলেশনশিপ, বা বড় বউকে নিয়ে যাওয়া বা বউকে নিয়ে যাওয়া হতো সেই যুগে। কিন্তু পালকি যে সেই যুগে মানুষের যানবাহন, মানুষের পথ চলাচল করার জন্য ইউজ করা হতো, সেটা শুধুমাত্র একদম যারা একটু উচ্চ বংশ থেকে বিলং করে তাদের জন্যই কিন্তু এই পালকিটা থাকতো, মানে তারাই কিন্তু অ্যাফোর্ড করতে পারতো তখনকার দিনে এই পালকি। সেই যে ইতিহাস, তারপর পালকির ওপর চাকা লাগিয়ে যে পালকির একটা বিবর্তন, সমস্তটাই কিন্তু এইখানে দেখানো হবে। সেই ইতিহাসটা, সেই পালকি কথাটা কিন্তু তোমরা এখানে এলে জানতে পারবে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবে। মায়ের যে কাজ, সেই কাজ কিন্তু এখন অনেকটা বাকি রয়েছে। সেই চমক দেখতে গেলে দুর্গা পুজোর সময় এসে তোমাদের সচক্ষে দেখতে হবে এখানে পালকি কথা। মা পালকির মধ্যে রয়েছে, মায়ের এক্স্যাক্ট লুকটা কেমন হবে সেটা জানতে গেলে কিন্তু পুজোর সময় আসতে হবে। এইখানে ছিল লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, যেটা তোমাদেরকে আগেই দেখাচ্ছিলাম, সেটা কিন্তু মায়ের ঠিক সাইডের অংশে রয়েছে। মণ্ডপের কিন্তু এখনো বেশ কিছু ইনস্টলেশন বাকি আছে, যেগুলো কিন্তু ধীরে ধীরে ইনস্টলেশন হবে। এই সব জায়গা দেখতে পাচ্ছ অনেক অংশে ফাঁকা রয়েছে, সেগুলো কিন্তু সব ধীরে ধীরে এলিমেন্ট ইনস্টলেশন হয়ে কিন্তু মণ্ডপটা সুন্দরভাবে সেজে উঠবে। বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসবের প্রাঙ্গণে রয়েছি। তোমরা কে কে প্রত্যেক বছর বেলগাছিয়া সাধারণের দুর্গাপুজোর মণ্ডপ দেখতে আসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু প্রত্যেক বছর দেখি, আমি বিগত বছরও তোমাদেরকে দেখিয়েছিলাম, এই বছরও তোমাদেরকে নিয়ে আসলাম ঠিক মণ্ডপ কেমনভাবে সেজে উঠছে সেটা দেখার জন্য। বেলগাছিয়া সাধারণের এই প্রাঙ্গণে কিন্তু আমাদের সাথে সব দাদাদের পেয়ে গেছি। প্রথমেই নমস্কার বলবো। আচ্ছা, প্রথমে সোমনাথদার কাছে আসবো। তুমি এবছর যে থিমটা রেখেছো পালকি কথা, ঠিক বিষয়টা আমাকে একটুখানি বলো। বিষয়টা পালকি কথা নামের মধ্যেই রয়েছে, পালকি সম্পর্কিত জিনিস নিয়েই কাজ। তো পালকিটা শুধুমাত্র যে বিবাহের জন্য ইউজ করা হতো সেটা তো নয়, একদম বরকে স্পেশালি কনেকে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো সেটা নয়। এই
এই মুহূর্তে আমি প্রায় দেখি যে প্রি ওয়েডিং শুটে একটা পালকি আবার নতুন করে প্রচলন শুরু হয়েছে। একদম। তো সেখান থেকে আমার মাথায় এলো যে পালকিটা নিয়ে একটা কাজ করা দরকার। কারণ মানুষের মনে একটা কনসেপ্ট থাকে যে পালকি মানেই বিয়ে। বিয়ে, হ্যাঁ। একটা সম্পর্ক অবশ্যই আছে, কিন্তু তা নয় শুধু পালকির গঠন, পালকির যে ওই সময়ের যে সময় পালকিটা চলতো, সেই সময়ে সড়ক পরিবহনের একমাত্র মাধ্যম ছিল পালকি, এবং তার সাথে সাথে যে আভিজাত্য ছিল, মানুষ ব্যবহার করতে পারতো না, একদম। একমাত্র একটা লাক্সুরিয়াস মাধ্যম ছিল পালকি। তো তার গঠন শৈলী এবং তার সাথে যে বেহারা, যে যারা পালকি চাল বহন করতো, তাদের জীবন জীবিকা, এবং এদের সাথে উঠে আসে যে পালকির সাথে প্রথম ভারতবর্ষের মধ্যে কলকাতাতেই সংগঠিত ধর্মঘট হয়, এবং ধর্মঘট ওয়ার্ডটা শুরু হয় কিন্তু ওইখান থেকে, যে পালকির সাথে যুক্ত যে বিহারারা তারা এই ধর্মঘটটা করেছিল। তাদের পারিশ্রমিক নিয়েই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একটা ঝামেলা তৈরি হয়, সেখান থেকে একটা ধর্মঘটের সূত্রপাত হয়, এবং ওইখান থেকে কিন্তু ধর্মঘট নামটা কিন্তু পরিচিত, এবং আমরা আজও এই ধর্মঘটের শুনছি না। তো এই যে ইতিহাসগুলো কিন্তু নিয়েই এই কাজটা। এবার এই ধর্মঘটের সঙ্গে সঙ্গে পালকির ইতিহাস, পালকি আস্তে আস্তে অবলুপ্তির দিকে ঘটে। হ্যাঁ, ব্রাউনবেরি বলে একজন সাহেব কী করেন যে এই ধর্মঘটের কারণেই ধীরে ধীরে বিরক্ত হয়ে পালকির সঙ্গে দুখানা চাকা লাগিয়ে সেটাকে টানতে থাকে। ওখান থেকে পিটন গাড়ির উৎপত্তি হয়। এই যে ইতিহাসগুলো টুকরো সেটা নিয়ে এইবারে কাজ পালকি। আচ্ছা, এইবার একটু পল্লবদার কাছে আসবো, যে তুমি এবছর প্রতিমাতে কিরম ভাবে দেখাচ্ছ? প্রতিমাতে তো বিশাল চমক দেখতে পাচ্ছি রয়েছে। প্রতিমাটা অ্যাকচুয়ালি সোমনাথদার ভাবনা চিন্তার উপরে, সোমনাথদার এই সব ব্যবস্থায় আইডিয়া নিয়ে তারপর এগোনো হয়েছে, এবং পালকিতে একজন রাজরানী বা রাজকুমারী যেভাবে আসে সেইভাবে আনার চেষ্টা, সেই জিনিসটাকেই দেখানো হয়েছে। আর মায়ের একদম সেই বেশটাও পুরো রাজরানীর মতনই কি হবে? সেটা সম্রাটদা, সেটা বলা পুজোর সময় দেখতে হবে। সেটা অবশ্যই পুজোর সময় দেখতে হবে, এবং রাজধানীর মতো অবশ্যই হবে, কিন্তু এই পুরো প্যান্ডেলের সাথে একটা সামঞ্জস্য আমি বলবো যে এইরকম একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে, অস্বস্তিকর সময়ের মধ্যে যে যেখান দিয়ে যাত্রা করছি, সেখান থেকে একটুখানি শান্তি পাওয়ার জন্য এই পুজোটা অবশ্যই ভিজিট করা দরকার, এবং তাতে মনে হয় মানুষ একটুখানি আনন্দ পাবে। অনেক ধন্যবাদ দাদা তোমাদের, থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে দেখালাম পালকি কথা ঠিক কেমনভাবে সেজে উঠছে বেলগাছিয়ার মণ্ডপে, তার প্রস্তুতি পর্ব। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য এতটাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমার সবাই ভালো থেকো, সেফ থেকো, বাই, টেক কেয়ার।